মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর ওই রাই হয়েছে এক অদ্ভুত মেয়ে, ঠিক অচল পয়সার মতো ঘুরে ফিরে অনেক জীবনে চলে আসে। জানি না কেন আমার মনের ভেতরটা আজও সংশয়ে ভরে আছে। এই এত সংশয়ের মধ্যে আমার ভালোবাসার দম বন্ধ হয়ে মরে যায়, বাঁচে না। আমার সব সন্দেহ নিজেকে নিয়ে হয়। পারবো তো নতুন করে তোমাকে ভালোবাসতে? অদ্ভুত লাগছে। দূরে থাকতে তোমার কথা আমি বলতে পারিনি, কিন্তু আবার স্বেচ্ছায় কাছেও আসতে চাইনি। অতীতের ওই বিশ্রী তিক্ত স্মৃতিগুলো বারবার আমাকে বাধা দিয়েছে ফিরে আসায়। কিন্তু দেখো, তাও তো তোমার কাছে ফিরে এলাম। কিসের টানে? সেটাই কি ভালোবাসা? আমি কেন চলে এলাম ওর সঙ্গে? দেখা তো হয়েই গেছিল। ওকে মুখে বলে মাপ করেও দিতে চেয়েছিলাম আমি। তারপরে নিজের বাড়ি চলে গেলাম না কেন? ভালোবাসার টান, নাকি অনির্বাণের আমাকে ফিরে পাওয়ার জন্য সে আকুলতা? সেটাই আমাকে দুর্বল করে দিয়েছিল। নিজের মন কি সত্যি আমাদের বশে থাকে না? আমি অনির্বাণকে প্রথমবার যখন বাড়িতে দেখলাম, তারপর ওরকম হয়ে গেলাম কেন? ভালোবাসা নাকি আর কিছু? সোশ্যাল সিকিউরিটি? আমার মতো একটা সাধারণ মেয়ে এই সমাজের ডিভোর্সি তকমা নিয়ে বাপের বাড়িতে পড়ে থাকাটা অস্বস্তির বলে মনে হয়েছিল কি আমার? কিন্তু আমি তো স্বাবলম্বী। দিনের পর দিন অপমান সহ্য করে চোখের সামনে অনাচার দেখেও প্রতিবাদ না করাটাই তো অস্বাভাবিক। তাহলে কেন ফিরে এলাম আমি? আচ্ছা, আমার পক্ষে কি অনির্বাণকে ভালোবাসা সম্ভব? ও বারবার আমাকে অবিশ্বাস করেছে আর নিজের অবিশ্বাসের কাজ করেছে। ও তো কোয়েলের সঙ্গে আংটি বদল অব্দি করেছিল। সেটা কি শুধুই আমার উপর রেগে? কোয়েলের প্রতি যে ওর কোনো ফিলিংস ছিল না, সেটা কি মেনে নেওয়া যায়? কোয়েলের প্রতি অনির্বাণের কিরকম ফিলিংস ছিল? কিসের টান? শরীরের নাকি মনের? পুরনো সম্পর্কের প্রতি দুর্বলতা দেখাতে গিয়ে নিজের চরিত্র হার মেনেছিল অনির্বাণের? জানি না আমি কেন এলাম, কি করব এখন, আবার নতুন করে সবটা শুরু করতে পারবো কিনা জানি না। বড্ড কনফিউজড লাগছে, কি করব জানি না। ফোন বাজছে। এখন আঙ্কেল ফোন করেছে, সার্থকের বাবা। ধরো কি বলছেন দেখো। হ্যালো, গুড মর্নিং আঙ্কেল। ভেরি গুড মর্নিং অনির্বাণ। তোমাদের কাঁচা ঘুমটা বোধহয় ভাঙালাম, তাই না? কালকে রাত্রে তো ফিরতে অনেক দেরি হয়েছিল। না, সেটা হলেও ভালোই করেছেন ঘুম ভাঙিয়ে। অনেক বেলাও হয়ে গেছে, উঠতে হতো। হঠাৎ এই সময় ফোন, সব ঠিকঠাক তো? অ্যাপারেন্টলি ইয়েস। আচ্ছা, ফোনটা কি একটু রায়কে দেওয়া যাবে? আমার মনে হলো যে রায়ের কাছে ফোন নেই, তাই তোমাকে ডিস্টার্ব করলাম। হ্যাঁ হ্যাঁ, ওই তো আমার পাশেই আছে। এই নিন, কথা বলুন। হ্যালো আঙ্কেল, গুড মর্নিং। এই যে তোমার গলাটা শুনতে পেলাম, আমার মনটা না সত্যি গুড হয়ে গেল। অনেকদিন বাদে তোমার গলা শুনলাম তো। কেমন আছো? হাউ আর ইউ মাই চাইল্ড? জানি না আঙ্কেল, আছি সেটা সত্যি, কিন্তু কেমন সেটা জানি না।
ভালো তো থাকতেই হবে তোমাকে। শোনো, এই পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা শুধুমাত্র নিজের জন্য বাঁচে। তারা বাঁচলো কি বাঁচলো না কিছু যায় আসে না তাতে। কিন্তু তোমার মতো মানুষ যারা যারা অন্যের জন্য বাঁচে, তাদের বেঁচে থাকাটা, ভালো থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি। তোমার ভালো থাকা না থাকায় অনেকের ভালো মন্দ থাকাটা নির্ভর করে। চেষ্টা তো করি আঙ্কেল, ভালো থাকার চেষ্টা করি, নিজেকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। ব্যাস, এই চেষ্টাটাই আসো, ওতেই হবে। আচ্ছা শোনো, এবার তোমাকে একটা ইম্পর্ট্যান্ট পিস অফ ইনফরমেশন দেওয়ার আছে আমার। কি আঙ্কেল? ফোনে বলবো না তুমি একবার আসতে পারবে? হ্যাঁ, সে আমি একটু পরে দেখা করতে যেতেই পারি, কিন্তু কি হয়েছে বলুন তো? আপনাকে একটু টেনসড লাগছে মনে হচ্ছে। টেন্স নয়, আসলে মনটা একটু খারাপ হয়ে আছে। মন খারাপ কেন আঙ্কেল, কি হয়েছে? তোমার বোন কালকে ব্যাঙ্গালোর চলে যাচ্ছে, এটা কি তুমি জানো? মানে স্রোত ব্যাঙ্গালোরে চলে যাচ্ছে মানে? না, আমি তো কিছু জানি না। কেন আঙ্কেল? কেন যাচ্ছে এটা যদি প্রশ্ন করো, তার একটা জুৎসই উত্তর তার কাছে আছে। সে নাকি ব্যাঙ্গালোরে এমডি করতে যাচ্ছে। এমডি করতে ব্যাঙ্গালোরে? কেন, এখানে কি অসুবিধে? এক্স্যাক্টলি, এই প্রশ্নটা আমারও। দেখো, বাইরে গিয়ে পড়াশুনো করতে আমার যে আপত্তি আছে তা কিন্তু নয়, কিন্তু ওর এই চলে যাওয়াটা কেমন যেন পালিয়ে যাওয়ার মতো। এনিওয়ে, তুমি যত তাড়াতাড়ি পারো চলে এসো। আর শোনো, এসে কিন্তু আগে আমার সঙ্গে কথা বলবে, তারপরে তোমার বোনের সঙ্গে, কেমন? ঠিক আছে, আমি আসছি আঙ্কেল। থ্যাংক ইউ। স্রোত শহর ছেড়ে চলে যাচ্ছে। হঠাৎ কেন? জানি না, আঙ্কেল একবার ডাকলেন। তো চলো তাহলে দুজনেই যাই, আমি না হয় ওখান থেকে অফিসে চলে যাব। প্রসেন, তোমার ছেলের ব্যাপার স্যাপার না আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর ওই রাই হয়েছে এক অদ্ভুত মেয়ে, ঠিক অচল পয়সার মতো, ঘুরে ফিরে অনির জীবনে চলে আসে। উফ, ডিসগাস্টিং। ওরা যে কতবার এরকম সংসার ভাঙা গড়ার খেলা খেলবে কি জানি বাবা। ওরা নিজেদের হাসির খোরাক করে দিচ্ছে। কত সস্তার সম্পর্ক হলে ওরা এরকম সবকিছু করতে পারে বলো তো তুমি? আমি বলছি না তোমার ছেলের দোষ নেই, আমি বলছি না, 100 বার দোষ আছে। ওর ব্যক্তিত্বহীনতাটাই তো দোষের। আর সেই দুর্বলতা আমি পরে কথা বলছি প্রসেন। হ্যাঁ, পরে ফোন করছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।